এগুলো আমরা কখনো ভাবি না আর করার চেষ্টাও করি না। যাক, তারপরেই মাহফিল আমাদের দায়িত্ব বলা। আর ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের এই এলাকায় যে শাখা অফিস আছে এবং সংগঠনের যারা কর্মী আছে তাদের প্রচেষ্টায় এই মাহফিলটা প্রতি বছর হয়ে আসছে এবং গ্রামবাসীর সহযোগিতা তো অবশ্যই আছে। ভালো মন্দ নিয়েই দুনিয়া, এটা কথা। সবাই সহযোগিতা না করলেও ভালো মানুষ কিছু আছে, তারা সহযোগিতা করেন। তেনাদের সকলকে সংগঠনের কর্মীদের পক্ষ থেকে আমার ভালোবাসা, দোয়া ও শুভেচ্ছা জানাই। তাই প্রতি বছর এই মাহফিল হয়ে আসছে। আজকেও আমার হচ্ছে, আমার আসার কথা 2:30 থেকে 4টে। আমি 2:40 এসেছিলাম, একটু গিয়ে বসলাম 2-5 মিনিট, কেন নামাজ চলে যেতে হবে। অ্যাকচুয়ালি আমি রাজস্থানে ছিলাম, ওখান থেকে হুজুরের মাজার আজারা শরীফে গিয়েছিলাম। এভাবে অনেকটা সফর হয়ে গেছে 3 দিন ধরে। আর কুয়াশার সময় ট্রেন সবকিছুই লেটে চলার জন্য একটু শরীরটা ক্লান্ত, তাই ভাবছিলাম যে কিভাবে যাবো, জানি কি আলোচনা করব। তারপরও কথা যখন দিয়েছি আসার চেষ্টা করি, তাই আল্লাহ নিয়ে এসেছেন। যতটুকুই বলাবেন আল্লাহরই কথা বলবো, রাসূলের কথা বলবো। কেন আমাদের মুখ যিনি দিয়েছেন তেনার কথা ছাড়া অন্যজনের কথা বলাটাও আমাদের শোভা পায় না। হাত দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदिना शदाए महशर में लब्बई लब्बई जहां उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के हम हैं हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आलिहि। এই যে দরুদ শরীফ আমরা পড়াই, এই দরুদ শরীফটাকে যারা অমুসলিম তারা পড়ে না, তারা মানে না, বিশ্বাস করে না। কিন্তু মুসলিম দাবিদারদের মধ্যে আমাদের ঘরে ছেলেদের মধ্যে এই দরুদটা পড়াটাকে আনকালচার মনে করে। মানে আমাদের ঘরে ছেলে আস্তে আস্তে এমন মডার্নের দিকে চলে যাচ্ছে, এই দরুদটা পড়াটাকে যেন মনে হয় এটা লজ্জার ব্যাপার, এটা নিজের স্পেস ম্যাটারের ব্যাপার আছে, এটা ভিআইপি, আমি মডার্ন, এরকম কিছু হয়েছে ভাই। আমার কথা একদমই ফেলে দেবেন না, অতি সত্য কথা বলছি। অথচ আল্লাহ পাকের রাসূল বলছেন যে আমার নাম শুনলো আর আমার উপর দরুদ পড়লো না, আল্লাহ লানত তার উপরে হয়। আর আমরা মনে করি আল্লাহ লানত হয়তো গরীব হয়ে যাব, আমি হয়তো ধ্বংস হয়ে যাব, এগুলো ভুল ধারণা। গরীব হওয়াটা বড় নসিবের ব্যাপার, গরীব হওয়াটা বড় নসিবের ব্যাপার। কারণ কিয়ামত গরীবদের জন্যই হবে, তাদের জন্য সব সুযোগ সুবিধা কিয়ামতে গরীবদের জন্য বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহর হিসাব মানে হয়তো আমার কিছু দুনিয়ার রোগ হবে, অ্যাক্সিডেন্ট হবে, ক্ষতি হবে, বেউজ্জতি হবে, না, দুনিয়ায় হার জিতের ব্যাপার নয়। ফাইসাল্লাহর একটা দিন আল্লাহ রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিন সিংগায় ফুদিয়ে হবে, নাগল দিলে যেমন মাটি থেকে আলু ওঠে, ওই ফুঁয়েতে মানুষ জমিন ফেটে উঠবে। ওই দিনটা হবে ময়দানে মাহশর, সেদিন আল্লাহ হিসাব নেবে। আর যারা দরুদ পড়ে তারা ফজিলাত, দরুদ পড়লে রাসূল বলছেন আমার উপরে তাদের ভালোবাসা বেশি, আমার উপরে তাদের অধিকার হক বেশি, আমি নবীর শাফাআত তারা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ পড়লে ফজিলাত কি? আল্লাহ নবী বলছেন একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি পাবে, 10টা মাকাম আল্লাহ বাড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ পড়লে ফজিলাত কি? যদি আপনার সংসারে অশান্তি হয়, ওই সংসারে দরুদ পড়া অভ্যাস করুন, স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল পাইতে হবে। আপনার ছেলে যদি বদমাইশ হয়, ছেলেকে দরুদ পড়ানোর ওজিফা দিন, ছেলে আস্তে আস্তে ঠান্ডা হবে। মুহাম্মদ রাসূলের দরুদের উসিলায় ও আল্লাহ ওয়ালাও হবে, মা বাপের ভালোবাসা সন্তান হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, কারবার ভালো হচ্ছে না, ব্যবসা যখন বসবেন, কারবারে বসবেন বা ব্যবসা করবেন, ওই অবস্থায় পাক পবিত্র হালে উযু করে দরুদ পড়তে থাকুন মনে মনে, দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসা তারা বাড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে হাজারো ফায়দা আছে দরুদে। আর পৃথিবীর বুকে এই একটা কাজ যেটা কোনো সন্দেহ নেই, ঠোঁট থেকে বাইর হতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলে সুবহানাল্লাহ।
নামাজ পড়লে কবুল হয় কি জানি না, রোজা রাখলে কবুল হয় কি জানি না, হজ করলে কবুল হয় কি জানি না, আল্লাহ যদি দয়া করে হবে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু দরুদ এমন একটা নিয়ামতের জিনিস যেটা শুধু পড়তে গেলে ঠোঁট লড়াতে দেরি, বাস সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমার কওমের ছেলেরা, মুসলিম ঘরের সন্তানেরা এত মডার্ন হয়ে গেছে, তাদের সব ভালো লাগে না। তাদের ভালো লাগে নাচ গান, যাত্রা, ফাংশন, কথা বলি যেগুলো আমার রাসূল পছন্দ করে, যেগুলো আমার আল্লাহ পছন্দ করে, যেগুলো করলে আমার আল্লাহরও ক্ষতি নাই, রাসূলের ক্ষতি নাই, ক্ষতিটা আমাদের নিজেদের, সেই ক্ষতিটাকে আমাদের ভালো লাগে, আমাদের লাভ যেটা সেটা আমাদের ভালো লাগে না। তাই যারা পড়ছে মহব্বতে পড়েন, এছাড়া কি বলতে পারি। কেন এখন দুনিয়া শেষের দিকে, এখন ভালো মানুষের সংখ্যা বাড়বে না, হু হু করে স্রোতের মতো খারাপ মানুষের দিকে মানুষ চলে যায়। এবার আমাদের জন্য ইসলামের একটা দায়িত্ব আছে, না পড়লে আবার আল্লাহ আমাদেরকে ধরবে। তুমি শোনালে না কেন, তুমি বললে না কেন, তুমি বুঝালে না কেন, কে মানবে না মানবে সেটা আমি বুঝাবো, তুমি করলে না কেন। তাই আমরা আসি বুঝাই, এখনো বুঝাচ্ছি। কে মানবে না মানবে আল্লাহ পাক জানে। তবে কখনো অবাক হয়ে যায় যখন মুর্দাকে পাশে রেখে লোক হাসে, তখন অবাক হয়ে যায়, হায় রে, মানুষ নাই ভুলে গেছে দুনিয়াদারিতে, কিন্তু এখনো মানুষ ভুলে আছে। এটা লাশ রয়েছে, ইদানিং দেখা যায় না, লাশকে রেখে হাসছে, ঠাট্টা কি করছে, লাশ রয়েছে। তখন অবাক হয়ে যায় যে দুনিয়া বেশি দিন নাই। দেখুন আমাদের কথা হয়তো অনেকের পছন্দ না হতে পারে, আমরা পীর ফকির মানুষ, মৌলভী সাহেব, মাওলানা মানুষ, আমরা দুনিয়া নিয়ে বুঝি বলেন কি আমরা ওই মসজিদ বুঝি আর আল্লাহ করি, আমরা কি বুঝি না, আমরা সবই বুঝি। কিন্তু নত হয়ে থাকা, নিজেকে কন্ট্রোল করে রাখা, চেষ্টা করি কেন আল্লাহর আযাবটা কি জিনিস ওটাও আমরা বুঝি। কেন আমরা কোরআন পড়েছি। আসমানে যদি জাহান্নামীদের লেবাসটাকে টানিয়ে দেওয়া হয়, এই পৃথিবীতে দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না, হার্ট অ্যাটাক যেটা বলা হয় ওইভাবে মানুষ মারা যাবে। আসমানে যদি টানিয়ে দেওয়া হয় জাহান্নামীদের লেবাসটা পরানো হবে। এবার এই কথাটা যদি মনে করেন ভাই, তাছাড়া তোমার শুনে শুধু মুসলমানই নয়, এটাকে বিশ্বাসের নাম ঈমান, এটা কোরআনের কথা, এটা রাসূলুল্লাহর নূরের জবানের কথা, এটা আপনাকে মানতে হবে। জাহান্নামীদের ঘরে যে জিনজিতে বাঁধা হবে, ওই জিনজি যদি আসমানে টানিয়ে দেওয়া হয়, পৃথিবীতে পুরো যে গাছ দেখছেন এক কিছু আর থাকবে না, সব ঝলসে যাবে, এক গজাবে না পর্যন্ত। জাহান্নামীদের ঘরে দেওয়া হবে জাহান্নামে, এই গায়ের চামড়াটা 70 গজ মোটা হয়ে যাবে। এগুলো তো আমরা পড়েছি, তাই আমাদের ভয় লাগে। আর পরেও বলছি না যে আমি আল্লাহ ওয়ালা, আমি পাপী মানুষ, কিন্তু তওবা করি, ভালো কথা হলে শুনি, যখন ভালো কিছু আলোচনা হয় তখন তো কমসে কম দিলটা কাঁদে যে আল্লাহ ভুল করছি। কিন্তু এইটুকু যদি আমাদের না হয়, আলোচনা চলবে, এখানেও যদি আমি বসতে চাইবো না, গল্প করব, এদিক ওদিক হই হই করব, তাহলে জানে যাবে আমাদের বরবাদি চিনতে। আর আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, যখন তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দেবে, দিয়ে যাদের উপরে তোমরা গুরুত্ব বেশি হবে, অর্থাৎ দুনিয়া, সেই জিনিসকে দিয়েই আমি আল্লাহ ঘরে জিল্লাত দেব, শাস্তি দেব। আজকে দেখুন আমরা দুনিয়া করে পাগল, দুনিয়াই আমাদের ঘরে শাস্তি দিচ্ছে। দেখো তো যাকে একটু মহব্বতে জবান খুলে দরুদ পড়ুন, কেন না এটা আমাদের ফায়দা হবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, বেশটা কাটতে পার, তৈরি করছেন গাছের মাধ্যম দিয়ে, জোরে জোরে সুবহানাল্লাহ। অতএব
এই জমিনে যা কিছু আছে সব কিছু আমাদের উপকারের জন্য করেছে। তাহলে আমাদের ঘরে আল্লাহ সৃষ্টি করেছে কেন? আমাদের ঘরে আল্লাহ সৃষ্টি করেছে এমনি এমনি তো নয়। সূর্য আমাদের ঘরে আলো দেবে, আজও সূর্য আলো দিচ্ছে, দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কুয়াশা মেঘলা, কিন্তু সূর্য তো উঠেছে, তাই তো আলো হয়ে আছে। সূর্য আমাদেরকে আলো দেয়, চাঁদ আমাদের মাসের হিসাব দেয়, বিভিন্ন রকম শাক সবজি খাদ্য আল্লাহ তৈরি করেছেন আমাদের খাদ্যের জন্য, আমাদের উপকারে সব কিছু আল্লাহ তৈরি করেছে। তা আমাদেরকে রব্বুল আলামিন আল্লাহ কেন বানিয়েছে, এটাই আমাদের জানতে হবে। প্রতিটা মানুষের এটাই জানা দরকার যে আমার সৃষ্টিকর্তা কে। দ্বিতীয়, কেন তিনি আমার সৃষ্টি করলেন। 3 নম্বর, যে জন্য করেছে সেটা করো। তাহলে তোমার জন্য পুরস্কার আছে। স্বাভাবিক আপনাকে আমি একটা বই দিলাম, দিয়ে বললাম 1 বছর সময় দিচ্ছি, 1 বছর পরে তোমাদের এতজন লোকের পরীক্ষা নেব, যে কামিয়াবি হবে তাকে আমি আইপিএস ছেলে আর খাতা দেয়। একটা মানুষ যদি সেখানে তোমার দাদাগিরি না চলে, দোনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ সামান্য রাত্রি ঘুমোতে হঠাৎ বেকায়দা একটা একটু খ্যাচ লেগে যায়, বলে ভর করে উঠে চোখের পানি ফেলে দিয়ে বসতাকে অনেকে। আমার কখনো হয়ে যায়, বুঝি যে আল্লাহ এত দাদাগিরি সব ঠান্ডা কি আছে। আব্বাস সিদ্দিকীর হাইয়া একটু পেটে যন্ত্রণা হলে ডাক্তার মরে গেছি, একটুখানি যদি লেগে যায় সহ্য করতে পারিনি, জাহান্নামের বিশাল আযাব সহ্য করব। এই যে কথাগুলো বলছি, যারা বসে আছেন কমসে কম শুনছেন তো নাকি? একটু হাত তুলে দেখান, শুনছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে একটা অনুশোচনা, দিলের মধ্যে একটা ভয়, বা দিলের মধ্যে একটা আল্লাহর উপরে মহব্বত একটু হলো এই মুহূর্তে আসছে না? জোরে বলবেন। এই জন্য মাহফিল করা হয়, এই জন্য বসা হয়। এই মুহূর্তে যদি এইখানে বসে কোনো একটা ছেলে দিলে হয় আল্লাহ ভুল করেছি, আপনি আমায় মাফ দেন। যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, ওই ছেলেটা আজকে বেগুনে হয়ে ঘরে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হায়, আমাদের ঘরের ছেলেরা পাপ করতে ভালোবাসে আর আল্লাহ মাফ করতে ভালোবাসে, কিন্তু আমাদের মাফ চাইছো, আল্লাহ তো বলছে আমি মাফ করব, তুমি মাফ এখানে তোমার তো উচিত এইসব মাহফিলে বসা, দরুদ শরীফ পড়া, মন দিয়ে শোনা, দিলকে আল্লাহর সঙ্গে জুড়া, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। কানকে যদি নাও পাও, কান্নার মতো মুখটা করা, দুয়া চাওয়ার সময় শরীক হওয়া, আল্লাহ চাইলে তোমার গুনাহ মাফ হতে পারে। যে কিন্তু আমাদের ইচ্ছা নেই। এখানে দেখুন ইনি ফোনে কথা বলছে, ওনারা ওইখানে কিছু লোক ধরে গল্প করছে, ওখানে চারটে ওইখানে বসে আছে, ওখানে কিছু সাইকেলে আছে, এখানে কিছু দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কোরআনের মাহফিল, মুসলমানদের মাহফিল। আর আমাকে নিয়ে এসেছেন ওয়াজ করতে, আমি ওয়াজ করছি। আল্লাহ বাবা আমাদেরকে ক্ষমা করেন, তবে চলে সবাইকে যেতে হবে। কাল কিয়ামত বড় দিন হবে, ওই দিন যাব চিন্তার বিষয় হবে। যেই দিনে সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে, ওই দিনে আব্বাস আমার কি হবে? নবীরা যদি নফসি নফসি করে, তাহলে আমার কি হবে? আপনাদের বিষয়ে আর কিছু বলবো না। তোমরা আমরা হয়তো অনেক ভালো মানুষ, আমি গুনাহগার, চিন্তা হয় কি হবে সেদিন।
আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারোর হবে না। ওই দিনে আল্লাহ পাক সবার কর্মকে যে যার গলাতে আল্লাহ পাক ঝুলিয়ে দেবে। প্রত্যেকে নিজের আমলকে নিজেরা দেখতে পাবে। অনেকে জোর করে বলবে আল্লাহ এই কাজ আমি করিনি, এই অন্যায় আমি করিনি। আল্লাহ বাবা সময় মুখে বন্ধ করে দেবে। বন্ধ করে দিবার পর আল্লাহ বাবার পাকে বলবে তুমি বলো তো দেখি এই কাজের জন্য হেঁটে ডেকেছিল কে বলো। ওই সময় মা বলতে লাগবে আল্লাহ আই পা হেঁটে হেঁটে ও এমন করে কাজে গিয়েছিল যেখানে যেতে আপনি নিষেধ করেছেন, আপনার হাবিব নিষেধ করেছে, ওই জায়গাতে গিয়েছিল। এ যুবক যদি অন্যায় হয়ে যায় তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক বড় গফুর, তিনি তোমাকে মাফ করে দেবে। হয়ে গেছে খারাপ কি তো ইলেকট্রনিক জিনিস মানুষ খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমার তরুণীরা বাপেরা মায়েরা বোনেরা আল্লাহকে ভয় করে ভালোবাসেন, তওবা আল্লাহ পাকের কাছে করুন। কেননা কিতাবের মধ্যে রয়েছে এই জমিনের উপরে যারাই তওবা করেছে আল্লাহ পাক তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদেরকে জাবানার জগৎ ওলিও বানিয়ে দিয়েছে। এই জমিনের উপরে একটা যুবক ছিল মিশর হাফি তার নাম। এই জমিনের উপরে একটা যুবক ছিল যে কিনা তার একদল বন্ধু ছিল, তার অর্থ ছিল তাকে সমাজের সরদার করেছিল। বন্ধুরা প্রতিদিন এসে সারা যেত, অবৈধ সম্পর্ক আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে থাকতো। একদিন বন্ধুদের সঙ্গে সারা রাত কাটতে যাচ্ছিল, এমন সময় রাস্তাতে একটা কাগজের টুকরা দেখতে পেয়েছে। ওই কাগজে বিসমিল্লাহ লেখা ছিল, আল্লাহর নাম লেখা রয়েছে। এটা দেখে ওই বিশাল হাফি কাগজটা তুলে নিয়ে চুমা দিয়ে আদর করে বুকে ধুলাগুলো মুছে নিয়ে তখন বন্ধুদেরকে বলতে লাগলো আজকে আমি বন্ধুরা বলে তুমিও না গেলে হবে কি করে? কেন বিশাল হাফি পয়সা দিয়ে তো সবাই সারা পান করে। দোস্ত তুমি না গেলে হয় অনেক পাপ লেগেছে, এই জন্য বলে ভালো সহবতে থাকতে হয়। খারাপ সহবতে থাকলে তোমাকে নানান রকম খারাপ ব্যবস্থা করবে, আর আলেমের সহবতে থাকলে তোমাকে আলেমরা ভালো দিকে তোমাদেরকে টানবে। ভাই ভুল হয়ে গেছে তওবা করো এটা বলবে, একদিন তোমার হাত ধরে টানবে, ভাই চল মসজিদে আয়, কাল তুমি নাও যাও কালকে আবার বাজাবে। এইভাবে একদিন তুমি ওই আলেমের পাল্লায় পড়ে তুমি আল্লাহর ঘরে চলে আসবে। যখন তুমি আল্লাহকে সিজদা দেবে জেনে রাখবে তোমার এই কপালটা তোমার সৃষ্টিকর্তা মালিক আল্লাহর কুদরতি কদমে পড়ে যাবে। আর ওই সিজদায় পড়ে গিয়ে যখনই তুমি বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলবে ফেরেশতারে দেখ বলছে আল্লাহ ওরা আপনার পবিত্রতা বর্ণনা করছে। আমার আল্লাহ বলে ফেরেশতারে ও তো অনেক গুনাহ করেছে কিন্তু আমার পবিত্রতার গুণগান গায়, কেমনে আমি আল্লাহকে ফিরিয়ে
অপবিত্র করে যা, আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলাম। মনে রাখবেন আল্লাহ জান্নাত হলো পাক পবিত্র, না পাক শরীর কখনো জান্নাতে যাবে না। 30 বছর মজা চান, জাহান্নামের আশা করুন, জান্নাতের আশা করে লাভ নেই। আজ যদি বলেন না আমি 30 বছরের মজা চাই না, আমি জান্নাতে যেতে চাই যেখানে মৃত্যু বলে কিছু নাই, তাহলে 30 বছরের ত্যাগ স্বীকার করুন। এরপরে আবার বলছি, যদিও ভুল হয়ে যায় তওবা করতে দেরি করবেন না। ভালো জায়গা থেকে দূরে থাকবেন না, ভালো জায়গায় থাকুন। যে আল্লাহ বাগে শীতের সময় কত সুন্দর ভাবে আরামে ঘুম দেন। আল্লাহ রাসূল বলেছেন রাত্রিরে সকাল সকাল ঘুমিয়ে পড়ো। এটা আমার নবীর কথা। মুসলমান আমাদের বিমার, আমাদের শরীর নষ্ট বা মুসলমানদের বলে শরীরে দুর্বলতা, এটা আমাদের কর্মে হয়েছে। আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারি, তাহলে আমাদের কখনো বিমার আল্লাহর হতে পারে, মানে সেইভাবে যেভাবে আমভাবে হচ্ছে মুসিবতের মধ্যে জড়িয়ে আছে একটা মানুষের হাজার রকম বিমার, এটা কখনো হতে পারে না। কেন আমরা আকসার মুসলমান ভাত খাই কখন রাত্রিরে? বলুন কটাই খাই রাত্রিরে আকসার? 10টা 11টা। অথচ উচিত খুব জোর হলে 9টা, খুব জোর, মানে এটা একদম পুরো রেড সিগন্যালে, তারপরও খুব জোর 9টা। এর মধ্যে খাওয়া কমপ্লিট করে হাঁটাহাঁটি করে খোঁজ খবর আসতে গরিবের খাওয়া বাকি আছে কিনা, খেতে পাই নাকি, খোঁজ খবর নিয়ে 9টার মধ্যে বিছানায়, কি খুব জোর বিছানায় 10টায় যাও। শীতের সময় বেলাও রাতও বড়, 5টায় ওঠো, ফজরের নামাজ পড়ো, 5-7 ঘন্টা আল্লাহ দেয়। আর সেই আল্লাহ যখন মসজিদে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, কে ডাকে? ইমাম সাহেব না, ইমাম সাহেবকে আল্লাহর পক্ষ থেকে ডাকে। ডাকটা তো আল্লাহ, ইমামের তো মুখ, কথাটা তো আল্লাহ। ঘুম থেকে নামাজ উত্তম, আমাদের ঘরের 1000-এর মধ্যে 995টা যুবক ছেলে মেয়ে নামাজ পড়ে না। ভুল বলে ফেললাম, আমার মনে কম বলা হয়ে গেছে, 8-90 করে দিলে ভালো, হাজারে। তাহলে চিন্তা করুন, এই সমাজ আস্তে আস্তে বিলুপ্ত বা ধ্বংস বা গোলামিকে অত্যাচারিতার দিকে যাচ্ছে না যায় না? কেন যাবে না বলুন? যে সমাজ তার সৃষ্টিকর্তা আল্লাহ তাকে 7 ঘন্টা আরামের ঘুমান দিল, হচ্ছে সমাজ তাকে 2-4 রাকাত নামাজ পড়লো না। একদিন দুদিন ঠিক আছে, শরীর অসুস্থ দুর্বল বা কোনো ব্যাপারে কাজা হয়ে গেছে, পড়ে নেবে। যখনই ঘুম ভাঙবে বা জোহরের নামাজ পড়লে কাজা পড়লে আলাদা কথা, কিন্তু কন্টিনিউ আছে না নাই? তাহলে বলে যদি এই সমাজ বলে কেন এই সমাজে মাত্র 200 কোটি মুসলমান, বাকি তো সবাই ইসলামের নামাজকে মানে না, তাহলে শুনুন ভাই, আমরা নিশ্চয়ই কোরআন পড়েছি বা আপনারা শুনেছেন, মুনাফিকের শাস্তি প্রকাশ্য ইসলাম থেকে সরে যায় যারা, তাদের থেকে বেশি না কম? বেশি। কেন আমরা স্বীকার করেছি আল্লাহ আপনি কি মানি, আর সেই আল্লাহ যখন ভালোবেসে ডাক দিল আমরা তার ডাকে সাড়া দিলাম। এরপরও আবার বলি আল্লাহ বলেছে বান্দারে নিরাশ হয়ে যায় না, আর সালাম দিয়ে দোয়া করে এমনি ভালো লাগছে না। হে নবী সালাম
এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এই সালাম দেওয়া হলো আল্লাহর হুকুম। কোরআন পাকে আল্লাহ নবী পাককে সালাম দিতে বলেছেন। দাঁড়ানোটা হলো ভালোবাসা। দাঁড়ানোটা কি? ভালোবাসা, সম্মান, আদব। সালাম দিবার হুকুম আল্লাহ, খুব ভালো করে বুঝবেন। আমাদের মধ্যে একটা এই ব্যাপার নিয়ে মতনৈক্য সমাজের মধ্যে আছে। মতনৈক্য হওয়াটা খারাপ নয়, কিন্তু মতনৈক্যটা যদি কিতাবের মধ্যে থাকে সীমাবদ্ধ তাহলে ভালো। মতনৈক্যটা যখন হিংসার দিকে চলে যায়, হাতাহাতি চলে যায়, তখন জিনিসটা হয় খারাপ। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও ভালো, ইখতিলাফ থাকাটা রহমত। কেন? ইখতিলাফ থাকলে ইলমের চর্চা থাকবে। মনে রাখবেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, যখন কোনো কাজকে কেউ বলবে ফরজ, তখন আপনার দায়িত্ব আছে আপনাকে তার দলিল তালাশ করা। যখন কেউ বলবে এটা ওয়াজিব, আপনার দায়িত্ব আছে তার দলিল তালাশ করা। যখন কেউ আপনাকে বলবে সুন্নতে মুআক্কাদা, তখন আপনার দায়িত্ব আছে তাকে দলিল তালাশ করা। কেন? এইগুলোকে ছেড়ে দিলে কাবিরা গুনাহ হয়। আর এগুলো যখনই মানতে হবে, দলিল তালাশ করতে পারেন আপনি। কেন? এগুলো শরিয়াতের মূল জায়গায় রয়েছে। যদি আপনাকে কেউ বলে মুস্তাহাব, ভালো কাজ, এর জন্য দলিল তালাশ করাটাই হচ্ছে সব থেকে বড় মূর্খের পরিচয়। কেন? মুস্তাহাব জিনিসের দলিল তালাশ করতে লাগে না। কেন? মুস্তাহাব জিনিসটা সম্পূর্ণ ভক্তি ও প্রেমের ব্যাপার। যেমন এই যে সালাম দেওয়া, এটা কোরআনের হুকুম, সালাম দিতে হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসার সাথে সালাম দাও। সালাম দিবার মতো সালাম দাও। তো সালাম দিতে হবে, এটা আল্লাহর হুকুম, নবীর উপরে সালাম দিতে হবে। এবার এই দাঁড়ানোটা, এটাকে বলা হয় আরবিতে কিয়াম। এইটা কোথা থেকে এলো? এটা প্রশ্ন। এটাকে যদি বলা হয় ফরজ, তাহলে আপনি দলিল চাইতে হবে, আপনার যাওয়ার উচিত আছে। দলিল চাইতে পারেন, আপনার অধিকার আছে। যদি বলা হয় ওয়াজিব, আপনি দলিল যদি চান, চাওয়ার অধিকার আছে, রাইট। যদি বলা হয় সুন্নতে মুআক্কাদা, তাও আপনার অধিকার আছে যে দলিল কোথায়। আর যদি কেউ বলে ভাই এই দাঁড়ানোটা হলো একটা ভক্তি, ভালোবাসা, আমাদের ভালো লাগে, আমরা নবীর প্রেমে একটু তাজিমে সম্মানে দাঁড়াই, মুস্তাহাব জিনিস ভাই, এখানে দলিল খোঁজাটাই হচ্ছে মূর্খের ব্যাপার। কথা বুঝে আসছে? এবারে কেউ যদি বসে সালাম দেয়, যাই বসে দেবো। কেউ যদি তার হাত ধরে তোলে, ওটাও অন্যায় হবে। কেন? মুস্তাহাব এটা। কথা বুঝে আসছে? মুস্তাহাব জিনিসে বাড়াবাড়ি করা, টানাটানি করাও চলবে না। কিন্তু আমার একটা কথা, এই কথাটা কি জন্যে? ভালোবাসার জন্য। কি কথা? সালাম দিলে জবাব পাওয়া যায়। যখন আমরা সালাম দিই, দয়ান নবীর কাছে সালাম পৌঁছানো হয়, দয়ান নবী সালামের জবাব দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সালামের জবাবটা বসে না নিয়ে দাঁড়িয়ে নেওয়াটা অতি উত্তম। ভক্তি, আদব থাকলে আল্লাহ হিদায়েতের বাতি জ্বালিয়ে দেয়। কেন? আমরা দেখেছি ইবলিস, শয়তান তাওহীদের উপরে বিশ্বাস করত, রিসালাতের সম্মান না করার জন্যই কিন্তু আল্লাহ তাকে কাফের বলে বার করে দিয়েছে। তাই আমরা যখনই রাসূলের ব্যাপারে সালাম দিই, দাঁড়িয়ে দিই মাহফিলে। এর আর কি জানার জন্য, শুধু আপনাদের জানার জন্য বলে দিচ্ছি, এতে মজবুত হন আরো। বাবুল আদব, কিতাবুল কিয়াম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? বাবুল আদব, কিতাবুল কিয়াম। একটা পরিচ্ছেদ রয়েছে, আদবের একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ে দাঁড়ানোটা হলো সব থেকে উত্তম পরিচ্ছেদ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি
খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আজকের দিনও বাবু সালাম বলে একটা দরজা আছে নবীর রওজা মুবারকে, ওটা হলো সালাম দিবার দরজা। ওই দরজাতে গিয়ে আপনাকে সালাম দিতে হয় দয়ার নবীর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওইখানেও যখন যাবেন আপনি, সমস্ত হাজিদের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আবু দাউদ শরীফের হাদিস ও ইবনে মাজাহ শরীফেও আছে, মসজিদে যে আমরা ঢুকি, মসজিদে ঢুকে দোয়া, ঢুকার যে দোয়া, ওই দোয়া পড়ার আগে দয়ার নবীকে সালাম দিতে হয়, তারপরে ঢুকার দোয়া পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদের পটে কি বসবে লোক, ধুলোতে জুতোতে দাঁড়িয়ে সালাম দেয়। এবং জানাজা যদি আপনি দেখেন, ওই জানাজাতেও আপনি দেখুন আল্লাহ তারিফ, নবীর উপর দরুদ ও সালাম, সেখানেও দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে। তো এইসব ব্যাপারটা হচ্ছে প্রেমের। কিন্তু আবার বলছি, এগুলো নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, জুলুম একে অপরে যদি মানে হিংসার দিকে চলে যান, আমার মনে হয় উভয়ই ক্ষতি করবেন। কেন হিংসা করাটা ইসলামে হারাম। হিংসা করাটা কি ইসলামে হারাম? হারাম কাজের দিকে চলে যাবেন। তাই বলবো মিলেমিশে থাকেন। তবে হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানুষ, পিরানের তরিকাতরা সবাই দাঁড়িয়ে সালাম দিয়েছে। আপনি যদি বেরেলি হন, আপনাদের পীর সাহেব দাঁড়িয়ে সালাম দিয়েছে। আপনি যদি দেওবন্দি হন বা তাবলীগ হন, আপনাদেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আমি ফুরফুরার মুজাদ্দিদ জামানকে মানি আমার শায়েখ। অর্থাৎ স্কুল বিভিন্ন জায়গায় থাকে না, শিক্ষক আলাদা, এগুলো সবার স্কুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুয়ে দিয়ে চারই হবে, শিক্ষক আলাদা। আমার শিক্ষক মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এবং এশিয়া মহাদেশে জিনার উসিলে আমরা হাদিস পেয়েছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এই মুহাদ্দিস হুজুরের পরিবার সকলে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরাও একটু দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, সংক্ষেপ সময় আমরা কিছু কথা আল্লাহ রাসূলের আলোচনা শুনলাম। বিষয় একটাই, এসেছি আমরা কিছুদিনের জন্য চলে যেতে হবে আমাদের ঘরে। এটা সত্য কথা। ডেট যদিও পাওয়া যায়, যাবার কিন্তু কোনো ডেট নাই। কে কবে যাবে কোনো গ্যারান্টি নাই।
অনেকের দাদু রয়ে গেছে, নাতি পুতারা চলে গেছে। তাই ভাইরা দুটো জিনিস আমাদের ঘরে নিয়ে যেতে হবে এই দুনিয়া থেকে। এজন্য আল্লাহ পাঠিয়েছে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর একটা হলো আমল। ঈমানের মার্কাজ আল্লাহ আমার রাসূলকে বানিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ঈমানের সেন্টার আল্লাহ আমার রাসূলকে বানিয়েছে। অর্থাৎ নবীর আদব, নবীর প্রেম, নবীকে রাসূল বলে চিনে আদবের সাথে প্রেমের সাথে মেনে নেবার নাম হলো ঈমান। জানের থেকে বেশি ভালোবাসতে হবে, এটা হলো ঈমান। আর আমল, ঈমান দা যখন আল্লাহর খুশির জন্য কোনো কাজ করে ওটাই হলো আমল। ঈমান নেই, মাহফিলে বসে আমল নাই। ঈমান আছে, মাহফিলে বসে আল্লাহ খুশি হবে, এটাও আমল। ঈমান নেই, নিজের সন্তানকে কাপড় কিনে দিয়েছে, ওটা আমল নয়। ঈমান আছে, নিজের বাচ্চাকে কাপড় কিনে দিয়েছে, আল্লাহ সৃষ্টি আমাকে আল্লাহ দিয়েছে, দি ও খুশি হবে, আল্লাহ খুশি হবে, বাচ্চাটা খুশি হবে, দি আল্লাহ সৃষ্টিকে খুশি করছি, এটাও আমল। ঈমানদার অমুসলিম কেউ যদি সেলফ করে যে আল্লাহ সৃষ্টিকে সহযোগিতা করব, আল্লাহ খুশি হবে, ওটাও আমল। বুঝতে পারছি তো? আর ঈমান নেই, কোরআনের যদি হাফেজ হয়ে যায়, আপনি ভাবেন কোরআনের হাফেজ সবার ঈমান নেই, লাখো কোটি হাফেজ জাহান্নামে যাবে, লাখো কোটি মুফতি জাহান্নামে যাবে, লাখো কোটি পীর জাহান্নামে যাবে, লাখো কোটি হাজী জাহান্নামে যাবে, লাখো কোটি নামাজি জাহান্নামে যাবে। আমার বাপের কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। কেন? তাদের মধ্যে সব ছিল, রাসূলের আদবে, নবীর প্রেমে, নবীর মর্যাদাতে ভাটা পড়ে গেছে। তাই ঈমান, রাসূল, নবীর আদব, নবীর প্রেম, নবীর তাজিম, বারবার বলছি। বিস্তারিত যদি আপনি জানতে চান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বা'দাল মাউত। এটা হলো বিস্তারিত। কিন্তু এইগুলো সেই লোকটাই মানবে যে মুহাম্মদ রাসূলের এই লাভকে ঠোঁটকে বিশ্বাস করে যে এই মুখ কখনো মিথ্যা বলতে পারে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা যে কোরআনটাকে মানি, তার মধ্যে সূরা ফাতিহা রয়েছে, সূরা ইখলাস আছে, সূরা রহমান আছে, সূরা ইয়াসিন আছে, যেগুলো আমরা পড়ি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি এটা? বলুন কি? কোরআন। এই যে কোরআন, এই কোরআন হওয়া মুহাম্মদ রাসূলের মুখের উপরে বিশ্বাসে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছে কোরআনকে, আমরা বলছি কোরআন। আপনার উপরে ওহী এসেছে নাকি? ফেরেশতা আমরা দেখিনি। রাসূল বলেছে ফেরেশতা আছে, আমরা মানি। ঈসা নবী এসেছিল, মুসা নবী এসেছিল, দাউদ নবী এসেছিল, আপনারা দেখেছেন কেউ? নবী বলেছিল, আমরা বলছি যে হুজুর এসেছিল। তাহলে এই নবীকে আল্লাহ ঈমানের মার্কাজ করেছে। এখানে আরেকটা কথা বলে দিই, আমলে যদি কিছু খুঁত থেকে যায়, দেখেন অনেক ফলে থাকে, বাদ দিয়ে বুদ্ধি নিয়ে আয়, ঠিক না বেটি? কিন্তু হিরেতে যদি খুঁত থাকে, হিরে কেউ নেবে নাকি এটাকে? আর কেউ নিতে চাইবে না। ঠিক না বেটি? ফল কিংবা অন্য কোনো খাদ্য কিন্তু খুঁত থাকলেও বাকিটা চালিয়ে দেওয়া যায়। বুঝাবার বললাম। আমার আল্লাহ আমলে যদিও খুঁত থাকে, তাতে গুঞ্জাইশ, সাবসিডি, ম্যানেজ বা নফল ইবাদত দিয়ে বা আরো দান খায়রাত দিয়ে খরচটাকে কোটা পূরণ করে দিয়ে আল্লাহ ম্যানেজ করে দেবে। কেন? ভালোবাসেন তিনি আমাদেরকে, তিনি আমাদের খারাপ চান না। কিন্তু ঈমান যদি যারা পরিমাণ খুঁত হয়ে যায়, সে বরবাদ। কেন এই কথা বললাম? কারণ আজকাল আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আজকে মোবাইলের নানা রকম আয়োজন বেরিয়েছে। এটা একটা ইহুদিদের পলিসি। তারা এমন বক্তাকে সমাজে ইউটিউবে ছেড়ে দিচ্ছে যে বক্তব্য কোনো তারা কোরআনের রেফারেন্স দিয়ে হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর, হ্যান নম্বর, তার নম্বর, কটা মানুষ খুলে দেখেছেন? কজনের সময় আছে খুলে দেখে নিয়ে রেফারেন্স দিচ্ছে, এত কথা বলছে। তার আয়াতটা আরবি পড়ছে, মানেটা কি বলছে সে ধরারও ক্ষমতা কজনের আছে?
সেটালে আমাদের ছেলেরা হুড়োহুড়ি করছে। আমি বলবো দেখুন এই পৃথিবীর জমিনে দিন ইসলামের প্রচার আল্লাহর ওলি দ্বারা হয়েছে। সুলতানে হিন্দের দ্বারা ভারত ইসলাম এসেছে। পূর্ব ভারতে বাংলাতে দাদা হুজুরের দ্বারা ইসলাম এসেছে। কেন? আরেকজন এসেছিলেন কারামত আলী জলপুরি সাহেব, কিন্তু তিনার ভাষাটা উর্দু ছিল, তাই তিনার প্রচার হয়েছিল। তিনি যখন ছিলেন, তিনি চলে যাওয়ার পর আস্তে আস্তে মানুষের কাছে মেসেজ দেওয়ার ব্যাপার ছিল না। দাদা হুজুর বাংলা ভাষায় বাংলার ঘরের সন্তান, তাই পূর্ব ভারতে 3000 কম বেশি আর কিতাবকে, যাতে তিনি চলে যাওয়ার পরও যেন মানুষের হাতে কিতাব থাকে, কিতাব থাকলে শরিয়ত বুঝতে পারবে, এবং 12,000-এর উপরে ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়ে পূর্ব ভারতে দ্বীন ইসলামের বাতি এখনো জ্বালাচ্ছে, জ্বলছে। এটা দাদা হুজুরের অবদান। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আপনার সিদ্দিকীকে ঘৃণা করতে পারেন, আমাকে পছন্দ নাও হতে পারে, আপনার সঙ্গে আমার মাইন্ডিং নাও হতে পারে। আমি এক ধারায় চলছি, আপনি চিন্তায় চলছেন, আপনার চিন্তাটা আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু এর জন্য আমি কোনোদিন আপনাকে গালিগালাজ করি না, কিন্তু আপনি আমায় গালিগালাজ করেন। আপনি আমাকে ছোট বড় কথা বলেন, আপনি আমার এই সংগঠনকে অনেক উল্টোপাল্টা বলেন, কিন্তু জানেন আহলে সুন্নাতুল জামাত এই দলটা জান্নাতি দলের নাম। ফুরফুরা শরীফটা আমার নয়, আমার বাপের নয়, দাদা হুজুরের। জানেন? তাই এই স্মৃতিটা রেখে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ওই সুন্দর জান্নাতি দলের নামটা আর ফুরফুরা শরীফটা জুড়ে রেখেছি। অর্থাৎ এটা সেই আহলে সুন্নাতুল জামাত যেটা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রচার করেছে। এই আহলে সুন্নাতুল জামাত থেকে আমরা কি করি? আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের কর্মকাণ্ডগুলো অনেক আছে, তার মধ্যে থেকে দুটো হলো তো করি। গরিবের সেবা, শীত বস্ত্র, ঈদ বস্ত্র, এই ধর্ম সভা আহলে সুন্নাতুল জামাত থেকে। এটা কি নবীর দিনের কাজ নয়? এই আহলে সুন্নাতুল জামাত থেকে কই ড্যান্স দেয়া হয়? ইসলাম বিরোধী কাজের কোনো অনুষ্ঠান করা হয় না? করা হয় না তো। তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি কি ভাবছেন আল্লাহ কি শুনছে না, আল্লাহ কি দেখছে না? সব জবাব দিতে হবে। আমার বলার উদ্দেশ্য এটাই, অনেক মত সমাজে হচ্ছে, তাই আপনারা দাদা হুজুরকে মজবুত করে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন, যদিও আমলের খাতা অল্প থাকে, আল্লাহ জিজ্ঞেস করবে এত নামাজ কাজা কেন, এত রোজা কাজা কেন? আল্লাহ ভুল হয়ে গেছে। তোমার ওই কথাটা শুনে আল্লাহ ক্ষমা করে কিয়ামতের দিনও ক্ষমা করতে পারেন। আমি তোমায় নিরাশ করতে পারবো না, কারণ আল্লাহ যখন আমাদেরকে আমি কেন বলবো যে হবে না? আমি কে? তোমার আমার স্বভাব তো মালিক আল্লাহ, আমি তো তোমার মালিক নই। কিন্তু যদি মাফ না করে, ওই আমল কমের ঘাটতি যত আছে জাহান্নামে দিয়ে আল্লাহ ওইটাকে শাস্তি দিয়ে ঈমান যদি থাকে একদিন জান্নাত তুমি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বারবার আবার বলেছি, ঈমানে যেন কোনো খুঁত না হয়। নবীর প্রেমে, নবীর আদবে, নবীকে রাসূল বলে চিনে। তাই আপনাদেরকে বলে যায়, কারণ এই সমাজে অনেক দরবার বেরিয়েছে, অনেক ওলি সাহেব বেরিয়েছে, অনেক পীর সাহেব বেরিয়েছে, অনেক পীরজাদা সেজেছে। কখনো তো আলেম খারাপ হতে পারে না, আলেম খারাপ হয়, মুফতি কোন খারাপ হয় না, সেজেছে। যেমন মুসলমানকে বদনাম করার জন্য জঙ্গিরা মুসলমান সাজছে, আতঙ্কবাদীরা মুসলমান সাজছে, সেজে সন্ত্রাসী করছে, বদনাম মুসলমান হচ্ছে। ঠিক তেমনি হক দল আল্লাহর ওলি ও আলেম ঘরে বদনাম করার জন্য একদল লোক পীর সাজছে, পীরজাদা সাজছে, আলেম সাজছে, সেজে সমাজে ভণ্ডামি করছে, বদমাইশি করছে, বেশরিয়াতি কাজ করছে, আমাদের ঈমানকে বরবাদ করছে। দুদিনের দুনিয়া একটু কষ্ট করে ঈমানটাকে বাঁচিয়ে চলো আমার ভাই। আমার এতটুকুই কথা আজকে। যাক আল্লাহ যতটুকু বললাম, অনেক সোশ্যাল মিডিয়ার বক্তব্য শোনার পরে তার মৌলভী সাহেবের বাড়ি কোথায়, কোথা থেকে পড়েছে, কি খবর, সে কোন কার কাছে, শুনে শুধু পড়লেই দাবি হয়ে যায় নাকি ভাই? পড়ার পরে
প্র্যাকটিস করতে হয় না, এই পড়লেই হয়ে যায়, পড়ার পরে প্র্যাকটিস করতে হয় না, অভিজ্ঞতা লোকের কাছে প্র্যাকটিস করতে হয়। শুধু কিতাব পড়লেই আলেম হয় তা নয়, একজন হাক্কানি আলেমের কাছে যদি তুমি 20 বছর কিতাব পড়ো তো আরো 20 বছর তোমাকে আল্লাহর ওলি তো বইতে হবে, পানি বইতে হবে, তার খিদমত করে তার কাছে বসে বসে সোহবতে তোমাকে তৈরি হতে হবে। ইলম শিক্ষা করার পরে যদি অহংকার ঢুকে যায় বরবাদ তো, ইবলিশ হয়ে যাবে। তাই আল্লাহর ওলির কাছে বসতে হয়। হাক্কানি ওলিরা হলো আল্লাহর ওলি কারা? যারা হাক্কানি আলেম, আল ইলমুল ইমান, দুটো ইলম আছে, তারা হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল কিছু বক্তা তাদের সব অনেক দেখে আমাদের ছেলেরা, আমরা যখন কোনো কথা বলি আর অনেক ছেলে বসে মুচকি হাসে, চালি করে, ওই মৌলভী সাহেবটাই বলল, ও এই রকম ব্যাপার করতে বক্তব্য দেয়, ও রেডিতে দেয়, ও এখানে দেয়, ফকির হুজুর সাহেব এই খালি বলছে, কিছু বোঝেন। বাপ এমন তো নয় তুমি ভুলের দিকে থেকে। আচ্ছা, সকলে তেলাওয়াত করুন, দোয়া হবে। কেন 4:20 আজকে জামাত, আজানটা দিচ্ছে হয়ে যাক, তেলাওয়াত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা 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 হাওলা আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আযান হয়ে গেছে, বাপ ভাইরা নামাজ পড়বেন, আসেন, দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 10 বার ইখলাস শরীফ, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার হাজার গ্রামে কাজ করাচ্ছে। টোটাল বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ইসলামিক কনফারেন্স করছে, ধর্মসভা করছে। কেন এই সংগঠনটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন আমাদের কাছে, তার মধ্যে থেকে আমরা সবটাই মানুষ মানি বা কাজ করেও পারছি না, কিন্তু ইসলামের প্রচার নাও দিতে পারেন। এদের বিরোধী করে নিজেকে না আল্লাহর কাছে খারাপ করবেন না। কেন এরা ভালো কাজ করছে। আরেকটা কথা বলা যায়, অবশ্যই এই সংগঠনের ব্যানারে যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব সেটাকে বন্ধ করে দিবা। সংগঠন আপনি করেন চাই না করেন, ইসলাম বিরোধী কোনো কাজ এই সংগঠনের ব্যানারে করলে সেটাকে বন্ধ করে দেওয়ার অধিকার প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের আছে। কেন? তুমি নাম দিয়েছো ফুরফুরা শিরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আর সেখানে দিয়েছো নাচ, সেখানে দিয়েছো খেলা। কথা বুঝে আসছে না? নাই। কেন খেলা করার জন্য, নাচ করার জন্য সংগঠন আমি করিনি। আমি সংগঠন করেছি ধর্মপ্রেম, দেশপ্রেম, মানব প্রেম, মানুষের শিক্ষা, মানুষের চিকিৎসা, মানুষের পড়াশোনা, মানুষের অর্থ দেওয়া, মানুষের সহযোগিতা করা। আমরা লক্ষ লক্ষ মানুষকে ত্রাণ দিয়েছি আমফানের সময়, করোনা মহামারীর সময়, যতটুকু পেরেছি করেছি, আজও করছি। তবে হ্যাঁ, রিসেন্ট আমরা নলেজ সিটির একটা বড় প্রোগ্রাম করছি, তাই অন্য সাইডটাতে আমাদের একটু খেয়াল কম দেওয়া হচ্ছে। করছি না বলবো না, একটু কম দেওয়া হচ্ছে। কেন? এটা হচ্ছে আমাদের সবার জন্য একটা ইতিহাস, ভবিষ্যৎ। এই নলেজ সিটি যেখানে সুচিকিৎসা আর সুশিক্ষার ব্যবস্থা হবে। অনেকে নলেজ সিটিতে অনেক সমালোচনা আগেও করেছে, আজও করছে। সমালোচনাকারীদের জন্য আমার একটাই কথা, আল্লাহ তাআলাকে হিদায়াত করো। যদি হিদায়াত কপালে না থাকে, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেটা বিচার করবে তাদের জন্য, সেটা আল্লাহ করবে। আমার এখানে মাথা ঘামাবার, মাথা ব্যথা করার কোনো সমস্যা নেই। যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো, হজম করতে শিখুন, হজম করতে শিখুন কষ্টকে, আর কেউ কিছু বললে সেই কথাগুলোকে হজম করতে শিখুন। যদি বড় হতে চান, আর যদি বড় না হতে চান, সেটা আলাদা। হজম করতে শিখুন কারো কথাকে, আর কেউ কিছু আপনার বলছে সেই কথাগুলোকে, আর কেউ কিছু আপনার ক্ষতি করছে সেই গুণকে হজম করতে শিখুন। ধৈর্য ধরুন, ধৈর্যশালী, ধৈর্য যে ধরে, আল্লাহ বলছে সে আমার বন্ধু, তার সাথে আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাববেন আল্লাহ যদি থাকে তো আমার কষ্ট হচ্ছে কেন? এটা আপনার আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে। আপনি বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ছিল না, তাহলে নমরুদ তাকে আগুনে ফেলছিল কেন? এবং ফেলেও দিয়েছিল। আল্লাহ পুরাই নেই, আল্লাহ কুদরতি ক্ষমতায় আগুনে ফুলের বাগান করেছে, সেটা আল্লাহ পাকের পাঠ। কিন্তু নমরুদ ফেলেছে না ফেলেন? মুসা সাল্লামকে নিজের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে না, দেয়নি? তা আল্লাহ মুসা নবীর সাথে ছিল না? তুমি নাই, আমি নাই, ভাবতে পারি আল্লাহ নাই, তাই আমাদের কষ্ট হচ্ছে না। ভাই, এত ভেঙে পড়ার কিছু নেই, এত নিরাশ হওয়ার কিছু নেই। ধৈর্য ধরুন আর হজম করতে শিখুন। সব কথার জবাব দিতে হবে? কেউ কিছু বললো রিঅ্যাকশন দিতে হবে? না, সবর করুন। নিজের লক্ষ্য, নিজের টার্গেট আগিয়ে চলুন। যারা আমার সাথে আছে বা নাই, যদি আসতে চান আসুন। আমাদের সবাই মিলে আমার নবী রেখে যাওয়া ইসলামের প্রচার করব। আমার নবী গরিবদের ভালোবাসতো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে গরিবদের সেবা করব। আমার নবী শিক্ষাতে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে, এবং কোরআনের প্রথম কথা ইকরা করো, তাই আমরা নলেজ সিটি করব। আসুন, যদি মনে হয় যে হ্যাঁ আব্বাস সিদ্দিকীর সাথে থাকলে লাভ আছে, আসুন। তবে মনে রাখবেন 5 বছর ছাড়া আমাদের সংগঠনের সিস্টেম আছে, সেটাকে আবার নতুন কমিটি তৈরি করা হয়। আমাদের হয়তো ভোটাভুটি সিস্টেম নেই, কেন এটা রাজনৈতিক দল নয়। রাজনৈতিক দলে ভোট থাকে, আর থেকে ক্যান্ডিডেট থেকে লুট হয়, মারপিট হয়, ওরকম ব্যাপার নেই। যারা সদস্য আছে, ওই কার্ডওয়ালা, বইওয়ালা, তিনারা বসে নিজেদের মধ্যে ঠিক করবে। যদি বলে ওই সেক্রেটারি, ওই সভাপতি, নতুন যারা ছিল তারাই কাজ করছে, তারাই থাকবে। যদি বলেন নয় নতুন সংযোজন হবে, নতুনই সংযোজন হবে, সেই লিস্টটা আমাদের কেন্দ্র অফিসে পাঠাতে হবে। অবশ্যই ওই মিটিং এ ওপর নেতৃত্ব, থানা যে দায়িত্ব আছে, যে থানায়, সে মিটিং এ যেন হাজির থাকে, তার চোখের সামনে হবে। তো এই অঞ্চল কমিটি আমাদের আব্দুল কাইয়ুম সাহেব আছেন, আসবে। আপনারা যারা সংগঠনের দিনে আছেন, বিভিন্ন বহুদিন ধরে জড়িয়ে আছেন, বা নতুন কোনো মানুষ যদি আসেন, আপনারা বসে প্রতিটা গ্রাম থেকে অঞ্চল কমিটি, রিসেন্ট ভাবে গ্রাম কমিটি হয়ে গেছে, এবার অঞ্চল কমিটি হবে। যদি কোনো গ্রাম নতুন করে সংশোধন করতে চান, জানাবেন, জানিয়ে করবেন। অঞ্চল কমিটি হবে। অঞ্চল কমিটি হওয়ার পর অঞ্চলে ইসলামিক জনসভা, ইসলামিক কনফারেন্স হবে, এবং ওই একটা ফান্ড তৈরি হবে। এই ফান্ড থেকে অঞ্চলে বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা বিশেষ করে গুরুত্ব দেব, পড়াশোনার কাজের জন্য আগাবো। যতটুকু পারি আমার ভাইরা, যথেষ্ট সংগঠনের ছেলেরা করে। আর মনে রাখবেন, আজকের দিনে খারাপ হলেই যে বদনাম হয় তা নয়, আজকের দিনে ভালো কাজ করলেও বদনাম হয়। তাই আপনারা দূরে না থেকে আমার ভাইদের সঙ্গে মিশুন, আমার ভাইদের কাছে আসুন। তা আসেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবো। যারা দাঁড়িয়ে আছেন, যদি একটু দোয়াতে বসতে পারেন, দেখুন
একটু দুয়াতে শরীক হন। আর অনেক ভাই তো দেখলাম শুরু থেকেই নিজেদের মধ্যে কথা বলে সময় শেষ করে ফেললো। তো কমসে কম দুয়াতে যদি একটু শরীক হতে পারে দেখেন। আবার এখন রিসেন্ট তো শুনছি দুয়াও চাওয়া যাবে না। যাক যাক কে চাইবে না সব নিজের কাছে। তবে আমার প্রয়োজন আছে, আমি আমার মালিকের কাছে হাত পাতবো। কেউ টাকা দিলেই হাত পাতি দে বাবা, কেউ কিছু দিলেই হাত পাতি দে বাবা, তখন হাত পাতলে কিছু সমস্যা হয়নি। আর আমার আল্লাহর কাছে হাত পাতবো, সমস্যা কিসের? আসেন যে যা পড়েছি আল্লাহর কাছে তওবা করি। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা ইমাম উলিল আমর মানতেই হবে, দিনাকে ধরবেন মজবুত করে। আমাকে ভালো না লাগে দূরে থাকুন, যাকে ভালো লাগে তার সাথে মিশুন। কিন্তু মুসলমান এবং অন্য সমাজের গরিবরা এবং মুসলমান বিশেষ করে আজ বিপদের সম্মুখীন। কিন্তু আপনারা মানেন চাই না মানেন, বিপদের সংকেত কিন্তু চালু হয়েছে। বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামের কর্মকাণ্ডগুলোকে মুছে দিবার চক্রান্ত করছে। যদি আপনারা যারা চক্রান্ত করছেন মোকাবেলা করতে নাও পারেন, কমসে কম তাদেরকে সহযোগিতা করবেন না। আমার ঘরের ছেলেরা তাদেরকে সহযোগিতা করছেন, সিঁড়ি দিচ্ছেন, তারা ওই সিঁড়িতে উঠে পড়ে। বোঝার হয় বুঝেলেন, না বোঝার হয় কিছু করার নেই। কেউ বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, সেও যেমন ইসলামের দুশমন, তাকে ঘৃণা করি, তার থেকে ফিরানো, তার থেকে দূরে থাকা, ক্ষমতা থাকলে প্রতিরোধ প্রতিবাদ করা, না হয় অন্তর থেকে ঘৃণা করা, এটা ঈমানের বৈশিষ্ট্য। এই তিনটের মধ্যে কোনো একটা না থাকলে ঈমান নাই। ঠিক তেমনই কেউ আবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে। মাদ্রাসাতে শিক্ষক বন্ধ টোটাল, কেসের নামে বাহানা করে নাটক করছে, বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? যাতে করে শিক্ষক না থাকলে ছাত্র দেবো না আমি। আপনি ছাত্র দেবেন? ছাত্র যখন দেবেন না তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা কি হবে? মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি হবে? নীরবে ধ্বংস। এটাও করছে। কথা বুঝে আসছে? উভয় আমার ইসলামের দুশমন। এই ইসলামের দুশমনদের ঘরে কখনো সহযোগিতা করা যেতে পারে না। নিজের জানের স্বার্থ, নিজের পেটের স্বার্থ মিটাতে গিয়ে যেন ইসলাম না ধ্বংস হয়ে যায়, এইটুকু মাথায় রাখবেন। উপকার যদি করতে নাও পারেন, আমার নবীর দ্বীনের ক্ষতি করবেন না। গুনাহগারের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকের মাপ নাই। আল্লাহ আমিন। আল্লাহ हमारा भाई के लिए, युवकों के लिए, बुनगुनों के लिए, बच्चों के लिए যা কিছু আপনি বলালেন সংক্ষেপ সময় দুটো কথা বলে দোয়া আল্লাহ মাহফিলকে কবুল করলেন। আল্লাহ আল্লাহ আমরা যারা বসেছি আমাদের বসাকে কবুল করে নিন, আমাদের তেলাওয়াতকে কবুল করে নিন, আমাদের জীবনের গুনাহ আপনি maaf করে দিন, আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ এই সওয়াব সর্বপ্রথম আপনার নবীর দরবারে নাজরানা হিসেবে পৌঁছে দিন। হুজুরে আব্দুল্লাহ জান, হুজুরে আম্মা জান, হুজুরে পরিবার, হুজুরে সন্তানদের উপরে সওয়াব পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। तमाम नबी सिंधिन सुहादा सालिह आरिफ बिल्लाह हुजूर के सवाब पहुंचे दिन। আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামানের উপরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ এই মাদানীপুরে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী রাবজান হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক সুলতান হিন্দ গরিব নওয়াজ আজমির সঞ্জলি সওয়াব পৌঁছে দিন। আল্লাহ হুজুরে সাহেবজাদা হুজুরে আত্মীয় স্বজন উপরে সওয়াব পৌঁছে দিন। এই ময়দানে পরে আরো যত ওলি আউলিয়া আছে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ বহুত অনেক ওলি আছে যারা বিদেশ থেকে এসেছে, সন্তান, বাপ, মা, স্ত্রী সব ছেড়ে দিয়ে দ্বীনের প্রচারে চলে এসেছে, ইন্তেকাল করেছে, এখানে রয়ে গেছে। এরকম বহুত ওলি আছে। আল্লাহ প্রত্যেক হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা নানা নানি, মাইমুন যারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ দ্বীন ইসলামের উপরে রাখেন, ঈমান খাতিমা বিল খায়র নসিব করেন, ঈমানের সে মরণ নসিব করেন। প্রত্যেকের বাড়িতে
অভাব দূর করে দিন, বাচ্চাগুলো সব নসিব বড় করুন, বাড়িতে মা বাপ স্বামী স্ত্রী ছেলে পুলে মিল মোহাব্বত দিন আল্লাহ। আখিরি জামানা দুনিয়া শেষের দিকে আল্লাহ কঠিন পরীক্ষা আমাদের নেবেন আল্লাহ, ওই পরীক্ষায় আপনি আমাদেরকে পাস করাবেন আল্লাহ। দাজ্জালি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা দাজ্জালি ফিতনার প্ল্যান তৈরি করে সমাজের বুকে প্রচার প্রসারে নেমে পড়েছে, সেই প্ল্যান প্রোগ্রাম থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ, জালিমের জুলুম থেকে হেফাজত করুন আল্লাহ, কুফরি থেকে হেফাজত করুন আল্লাহ, মুনাফিকি থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, এই গ্রামের প্রতিটা বাড়িতে রহমত দিন আল্লাহ। আমাদের ঘরে ছেলেরা নতুন নতুন সব দল মত পথ দ্বীন ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে আল্লাহ, আমাদের ঘরে ছেলেদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। গান যাত্রা ফাংশন জুয়া জিনা ব্যভিচারী মদ শরাব থেকে আমাকেও আমাদের কওমের ছেলেদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আযাবুল কবর থেকে হেফাজত করুন, ময়দানে মাহশরের আযাব থেকে হেফাজত করুন, ডাবল নমান নসিব করবেন, নবী শাফাত সবাই নসিব করবেন আল্লাহ। এই গ্রামে আহলে সুন্নাতুল জামাত কমিটির ছেলে যারা আছে আল্লাহ, আল্লাহ আল্লাহ ছেলেগুলোর মধ্যে মিল মোহাব্বত দিন, মিলে মিশে থাকার তৌফিক দিন আল্লাহ। হে আল্লাহ, কারা দ্বীনের খিদমত করছে কারা করছে না আমি জানি না, তবে যারা দ্বীনের খিদমত করে তাদেরই নসিব করো, এটা আপনার রাসূল আপনি বলেছেন। তাই আমার এই গ্রামে যারা আহলে সুন্নাতুল জামাত কমিটির সঙ্গে জড়িয়ে আছে বা এদেরকে যারা সহযোগিতা করে তাদের প্রত্যেকের উপর আপনি রহমত দিন আল্লাহ, নবীর বিধান নসিব করে দেবেন আল্লাহ। দুনিয়া আমার সাথে পরকালে একসাথে আমাদেরকে জান্নাত নসিব করবেন আল্লাহ। আমিন 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 আমিন। আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীকে নাই সত্যের উপরে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। আল্লাহ আমার রাষ্ট্র এবং রাষ্ট্রবাসীদেরকে সুস্থ ভালো রাখুন, বিভিন্ন মুসিবত বিপদ আপদ দেশের উপরে চলছে, দেশ দেউলিয়া দিয়ে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী সব সুস্থ রাখুন ভালো রাখুন, মানুষের কাজ দেশের কাজ যারা করছে সুস্থ ভালো রাখুন, যারা দেশ ও মানুষের ক্ষতি করছে তাদের হাত থেকে মানুষ দেশকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন আল্লাহ। এই নলেজ সিটিতে যারা মিথ্যা মিথ্যা উল্টো পাল্টা প্রচারণ করে হেদায়েত করুন, হেদায়েত করুন, হেদায়েত করুন। হেদায়েত যদি কপালে না থাকে মালিক আপনার সৃষ্টি আমি কি বলবো, আপনি তাদের যেটা বিচার করবেন আল্লাহ। আপনি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আয় আল্লাহ এই পূর্ব মাদারীপুর আল্লাহ, এটা আমার দাদুজান মোস্তফা মাদানী হুজুরের জেলা আল্লাহ। এই জেলায় আমার মাদারীপুর দাদা ভয়ানের সন্তান দাদা মুরিদরা আল্লাহ সবাই মিলে মিশে রাখেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সঙ্গে এই সিলসিলার মহব্বত ভালোবাসা ডিভাইড করার জন্য অনেক চক্রান্ত চলছে আল্লাহ। আপনার সেই সকল মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। ছদ্মবেশী সাধুরূপী শয়তান খবিস থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান আসমানি বালা জমিনি বালা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সকল আমার দাদি জান একটা হায়াতে সুস্থ, সমস্ত চাচা চাচি আত্মীয় স্বজন সকলকে সুস্থ ভালো রাখুন। আমিন আমিন। বারাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।